হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার সামনে এটা কি আছে দেখে বলো তো তোমরা? কাঁঠাল, তাই তো। আর এখানে দেখো, হ্যালো বন্ধুরা, তো দেখো আমি বসে পড়েছি একটা কাঁঠাল নিয়ে, তেল, সর্ষের তেল আর একটা ছুরি আর একটা পাত্র নিয়ে, যে আর স্পেশালি তেলটা তো লাগবেই, সর্ষের তেল আমি হাতে মাখবো। আর দেখো কাঁঠাল নিয়ে বসে পড়েছি, এখন কাটবো। তো এটা কাঁঠালটা একটা দাদা হয় আমাদের, তার গাছে হয়েছিল, তো খাজা কাঁঠাল আমাদের খেতে দিয়েছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো কাটি আগে, না তার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নিই। তো এই দেখো আমি কিন্তু অলরেডি কাঁঠালটাকে ফাটিয়ে ফেলেছি, তো চলো কোয়াগুলো বের করি। তো বন্ধুরা, কেন জানি না কাঁঠালগুলোর ওপরে এরকম আঠা আঠা লাগছে কেন? কাঁঠালটা কি পাকেনি নাকি বুঝতে পারছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কাঁঠালটা ছাড়াতে গিয়ে সব দানাগুলো বেরিয়ে আসছে, কিন্তু কোয়াগুলো উঠছে না। কি কারণ আমি সত্যিই বুঝতে পারছি না। এই প্রথমবার কাঁঠাল ছাড়াতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। এই দেখো কিছু কিছু খুব কম, মানে আঁটি সমেত, আর এইগুলো উঠছে আর এগুলো সব বেরিয়ে যাচ্ছে। দেখো কি বাজে লাগছে, কিন্তু খেতে খুব মিষ্টি, জানো তো, স্বাদটা খুব ভালো। কিন্তু এই যে এই দেখো দানা বেরিয়ে যাচ্ছে, আর এরকম কি খাওয়া, কীভাবে খাবো আর কাকে কিভাবে দেবো বলো তো? এই দেখো, মানে আঁটিগুলো বেরিয়ে গেলে কিরকম বাজে দেখতে লাগছে। আঁটি ছাড়া কি কীরকম লাগে না? কেন ছাড়াতে পারছি না বুঝতেই পারছি না আমি। দেখো তো, এরম টানবো তো, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এরম টানছি, এত টানছি, এই দেখো পুরো আঁটি সমেত বেরিয়ে আসছে, নয় ছিঁড়ে চলে আসছে। কি হচ্ছে কি জানি। তো দেখো বন্ধুরা, এই এত বড় কাঁঠাল এক বোলবাটি, মানে ওই আতা পাতাগুলো ছাড়িয়ে হয়েছে, আর আমার মাত্র এখনও বোল ভর্তিই হয়নি। আর আঁটিগুলো তো একদম ছেড়ে ছেড়ে বেরিয়েই গেছে, তোমাদেরকে যেরকম দেখিয়েছি। জানি না কাউকে দিলে সে হয়তো ভাববে আমি আঁটিগুলো বের করে নিয়েছি আর তারপরেই হয়তো দিয়েছি, কিন্তু রিয়ালিটিটা তোমাদেরকে দেখাই। মানে এই প্রথমবার কোনো কাঁঠাল কাটতে গিয়ে আমার এত বেগ পেতে হলো, সত্যি বলছি। এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। কেন এরকম হয়েছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি বুঝে থাকো যে কেন এরকমটা হয়েছে, তাহলে আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। আমার যেটা মনে হয়েছে, হয়তো একটু কাঁঠালটা মানে পাকেনি, হয়তো বা একটু বাকি ছিল। জানি না, আমার বর বারবারই বলছিল যে কাঁঠালটা পেকে গেছে, তাড়াতাড়ি করে এবারে কাটো, নালে পচে যাবে। সেই জন্য আমি আজকে ভাগালাম কাঁঠালটাকে। তো খেতে কিন্তু সত্যি খুব মিষ্টি, কিন্তু এই যেভাবে মানে এরকম ছেড়ে ছেড়ে গেছে, কাউকে দিলে সে ভাববে যে আমি চটকে মটকে দিয়েছি। সত্যি বলছি, কাউকে দিতে মন চাইছে না। তো দেখা যাক, তোমরা কি কাঁঠাল খেয়েছো? যদি না খেয়ে থাকো আমাদের বাড়িতে চলে আসো, এরকম ভাঙা গোটা সব রকম মিলিয়ে দেবো। আর সত্যি অনেক টেস্টি আর মিষ্টি, যেমনটা দাদা বলেছিল। তো তোমরা খেতে চাইলে চলে আসো।